আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ক্লাস 8 এর ম্যাথের এক্সারসাইজ 4.4 পেজ নং 74 কোশ্চেন নং 23 এই কোশ্চেনটি সহজে সমাধান দেব। এটা হচ্ছে লসাগু নির্ণয় করো। দেখো তাহলে লিখতে পারি আমরা দেওয়া আছে বা প্রদত্ত রাশি দেওয়া আছে। এখানে কোশ্চেনে যা দেওয়া আছে সেগুলো অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে প্রথম রাশি আছে 3x কিউব y স্কয়ার, 4x y কিউব z, 5x টু the power 4 y স্কয়ার z স্কয়ার এবং 12x y টু the power 4 z স্কয়ার। এটা দেওয়া আছে। দেখো এখানে প্রথম রাশি আমরা যেহেতু গসাগু নির্ণয় করব, তাহলে এই যে রাশিগুলো আছে দেওয়া সেই রাশিগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে লিখব। আমি সংক্ষিপ্ত লিখি। এখানে প্রথম রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 3x কিউব y স্কয়ার। এখন এই রাশিটাকে আমরা বিশ্লেষণ করে কি পাবো? দেখো এখানে সাংখ্যিক সহগ 3 বা সহগ সংখ্যা 3, তাহলে 3-র উৎপাদক আমরা 1 into 3 বা 3 লিখতে পারি। তাহলে 1 into 3 এভাবে আমরা লিখতে পারি। ইন্টু এখানে x কিউব, এখানে পাওয়ার বা সূচক বা ঘাত এখানে 3 দেখতে পাচ্ছি, অর্থাৎ x এই রাশিটিকে, অর্থাৎ এই বর্জিত রাশিটিকে আমরা x into x into x এভাবে 3টি লিখতে পারি। তাহলে লিখি দেখো x into x into x, এখানে y স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি y into y, অর্থাৎ প্রথম রাশি ইকুয়াল এটা পেলাম। এখন দেখো দ্বিতীয় রাশি। এখানে রাশি লেখা আছে, সুতরাং আমরা কমা চিহ্ন ব্যবহার করতে পারি। দ্বিতীয় রাশি কি সেটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 4x y কিউব z, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, ইকুয়াল আমরা লিখতে পারি 4-এর গুণনীয়ক সংখ্যা বা উৎপাদক সংখ্যা নির্ণয় করব। অর্থাৎ আমরা জানি 4 ইকুয়াল 1 into 4 এভাবে লিখতে পারি, অথবা এভাবেও লিখতে পারি 1 into 2 into 2 এভাবে। অর্থাৎ 4 সংখ্যাটি যেসব সংখ্যা দ্বারা নিঃশেষী বিভাজ্য সেই সব সংখ্যাগুলোই হচ্ছে 4-এর গুণনীয়ক। তাহলে আমরা এখানে 4 ইকুয়াল লিখতে পারি 1 into 2 into 2। x এখানে একটি আছে, ইন্টু x লিখি, অর্থাৎ এর ঘাত 1, তাই এখানে আমি বলেছি একটি আছে। এখানে y কিউব, অর্থাৎ y কয়টি লিখব? অবশ্যই তোমরা বলবে 3টি, অর্থাৎ এখানে কিউব অর্থাৎ 3, y into y into y এভাবে লিখলাম। এরপর কি z আছে, z লিখি, এই z দ্বিতীয় রাশি লেখা হলো। এরপর হচ্ছে তৃতীয় রাশি কমা দেই। দেখো তৃতীয় রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 5x টু the power 4 y স্কয়ার z স্কয়ার এটা। এখন আমরা লিখতে পারি 5 যেহেতু একটি বিজোড় সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যা, সুতরাং আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 into 5 ইন্টু এখানে x টু the power 4, অর্থাৎ 4টি x লিখব গুণাকারে, x into x into x into x এভাবে। এরপর কি y স্কয়ার, y কয়টি? 2টি, স্কয়ার যেহেতু, তাহলে y into y এভাবে লিখলাম। এখানে দেখো এখানে z স্কয়ার, অর্থাৎ z into z এভাবে লিখতে পারি আমরা, z into z এভাবে লিখলাম। এরপর হচ্ছে চতুর্থ রাশি, এবং চতুর্থ রাশিকে অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 12x y টু the power 4 z স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি 12, এটা জোড় সংখ্যা, এর গুণনীয়ক সংখ্যা বা উৎপাদক সংখ্যা নির্ণয় করি। তাহলে কিভাবে বের করব আমরা? যেহেতু এটি জোড় সংখ্যা, সুতরাং এই জোড় সংখ্যাকে আমরা সর্বনিম্ন জোড় সংখ্যা, অর্থাৎ সর্বনিম্ন জোড় সংখ্যা হচ্ছে 2 দিয়ে ভাগ দিতে পারি। 2 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল 6 হবে। 6 এটাও জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ করি 3 হবে। এখন 3কে 3 বা 1 দ্বারা ভাগ করতে পারি, সুতরাং আমরা 12 ইকুয়াল কি পেলাম? দেখো এভাবে লিখতে পারি 1 into 2 1 into 2 into 2 into 3
দেখো এগুলো গুণ করলে গুণফল যখন 12 হবে তখন এটা সঠিক হয়েছে বলে আমরা ধরে নিব। দেখো এখানে 12 হয় গুণ করলে এখানে এক্স শুধুমাত্র একটি, এক্সের ঘাত 1, সুতরাং একটি এক্স। এখানে ওয়াই আমরা লিখব 4টি, ওয়াই টু দ্য পাওয়ার 4 যেহেতু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। এখানে জেড স্কোয়ার অর্থাৎ জেড ইন্টু জেড আমরা এভাবে লিখব জেড ইন্টু জেড। এখন দেখো যেহেতু আমরা লসাগু নির্ণয় করতেছি সুতরাং লিখব অতএব নির্ণেয় লসাগু। কি হবে লসাগু? দেখো আমরা জানি লসাগুর অ্যান্সার হবে কমন আনকমন, অর্থাৎ কমন যেগুলো অর্থাৎ এই যে কয়টি রাশি আছে সব কয়টি রাশির মধ্যে যেটা একই থাকবে অর্থাৎ ভিন্ন নয় সেগুলো হচ্ছে কমন। যেমন এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এটা হচ্ছে কমন, 1 লিখতে পারি আমরা প্রথমে, আবার 1 না লিখলেও হয়। ইন্টু এরপর কি দেখো এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 5 আছে, এখানে 3 আছে। তাহলে দেখো এই যে প্রথম রাশি এবং এই চতুর্থ রাশির মধ্যে 3 আছে, সুতরাং আমরা এখন 3 সংখ্যাটিকে কমন হিসাবে দুইটি রাশির মধ্য থেকে লিখতে পারি, অর্থাৎ 3 এখান দিয়েও 3 লেখা হলো। এখন দেখো এখানে 2 আছে কয়টি? 2টি, এখানে 2 আছে 2টি, অর্থাৎ এই দ্বিতীয় রাশি এবং চতুর্থ রাশিতে আমরা দেখতে পাচ্ছি 2 হচ্ছে 2টি করে আছে, সুতরাং এই দুইটি রাশির মধ্য থেকে কমন নেওয়া যায়, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু। এখন দেখো এখানে সাংখ্যিক সহগ লিখতে আমাদের হবে এখন 5, কারণ দেখো 5 কোনোটির মধ্যে নেই, সুতরাং 5 লিখতে হবে, এই 5 লিখলাম। এখন আমাদের কমন আনকমন লেখা হলো, কারণ আনকমন হচ্ছে এই 5 কোনোটির মধ্য থেকে কমন যায়নি। যেমন এই যে আমরা 3 লিখেছি, 3 দুইটি রাশির মধ্যে ছিল, দেখো 3 তাহলে দুইটি রাশির মধ্যে আমরা কমন নিয়েছি, অর্থাৎ প্রত্যেকটি রাশির মধ্যে ছিল না, তাই এটা আনকমন হিসেবেই দুইটি রাশির মধ্যে থেকে কমন নেওয়া হলো, অর্থাৎ প্রত্যেকটি রাশির মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কমন। তদ্রূপ 5 আনকমন, শুধুমাত্র একটি রাশির মধ্যে ছিল, সেটা লিখলাম। এখন দেখো আমাদের সাংখ্যিক সহগগুলো লেখা হলো, এরপর আমরা রাশিগুলো লিখব। দেখো এখানে রাশি এক্স 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 অর্থাৎ 3টে এক্স, এখানে একটি এক্স, অর্থাৎ কমন কি হবে? এই এখানে থেকে একটি, এখান থেকে একটি, এখান থেকে একটি, এখান থেকে একটি এক্স লেখা হলো ইন্টু এক্স। এখন দেখো এক্স এখানে কয়টি আছে? এখানে এক্স আছে 2টি, এটা এক্স নেই, এখান থেকে আমরা 2টি লিখবো এক্স, এখানে এক্স নেই, সুতরাং আমরা 2টি এক্স লিখতে পারি। এরপর এখানে দেখো একটি এক্স আছে, এটা আনকমন, এখানে এক্স নেই, সুতরাং ওই একটি এক্সও আমরা লিখে দিলাম, এটা হচ্ছে আনকমন। এরপর কি ওয়াই, দেখো ওয়াই কোথায় কোথায় আছে আমরা ওয়াইগুলো দেখি। এখানে 2টি ওয়াই আছে, এখান থেকে 2টি নিলাম, এখান থেকে 2টি নিলাম, এখান থেকেও 2টি নেই, 2টি ওয়াই আছে, এখান থেকেও 2টি নেই, সুতরাং 2টি ওয়াই ইন্টু ওয়াই এভাবে লিখলাম ইন্টু। এরপর কি ওয়াই এখানে দেখো একটি আছে, এখানে ওয়াই নেই, এখানে দেখো ওয়াই 2টি আছে, অর্থাৎ এই দুইটির মধ্যে একটি করে কমন প্রথমে লিখলাম ইন্টু ওয়াই লিখলাম। দেখো এখানে 4টি ওয়াই আছে, এখানে দেখো 2টি ওয়াই, অর্থাৎ আমাদের 4টি ওয়াই লিখতে হবে। দেখো এই ওয়াইটি লিখে দিলাম এটা। এরপর দেখো এখানে ওয়াই নেই, এখানে ওয়াই নেই, এটা আমরা 2টি পেয়েছি, এটা 2টি পেয়েছি, এটা দেখো একটি আছে, সেই একটি লিখে দিলাম, এটা হলো, অর্থাৎ 4টি হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার 4 হচ্ছে সবচেয়ে বড়, ওয়াই এর ঘাত বড়, অর্থাৎ ওয়াই এর পাওয়ার বেশি, এখানে 4, তাই ওয়াই টু দ্য পাওয়ার 4 হবে। এরপর গুণ, এরপর জেটের দিকে আমরা লক্ষ্য করি, এখানে জেট নেই, এটা জেট আছে একটি, এটা আছে 2টি, এটা আছে 2টি, সুতরাং একটি কমন, সবটার মধ্যে একটি একটি করে কমন নিলে একটি হবে, বাড়তি এই শুধুমাত্র এই যেটা 2টি আছে সেটার একটি, আবার এখানেও আমরা দেখতে পাচ্ছি 2টি আছে, সেটার একটি থেকে যাবে। রাশির মধ্যে জেডের সর্বোচ্চ পাওয়ার কত? দেখো স্কোয়ার আছে, এখানে জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার, এখানে জেড, সুতরাং জেড স্কোয়ার হবে, অর্থাৎ 2টি জেড হবে, জেড টু দ্য পাওয়ার 2, অর্থাৎ জেড স্কোয়ার হলো। এখন এটার অ্যান্সার কী হবে? দেখো আমরা এগুলো গুণ করব, প্রথমে সাংখ্যিক সহগগুলো গুণ করি, কত হয় দেখো, এখানে এটার সাথে এটা গুণ করি 10, 10-এর সাথে এখানে 6 হয়, গুণ করি কি হবে? 60 হবে, অর্থাৎ আমরা এটা গুণ করলাম সাংখ্যিক সহগগুলো। এরপর হচ্ছে এক্স টু দ্য পাওয়ার কত হবে? 4 হবে, এক্স টু দ্য পাওয়ার 4, ওয়াই টু দ্য পাওয়ার কত হয়? 4 হয়, জেড স্কোয়ার হয়, এটা হচ্ছে অ্যান্সার। দেখো অ্যান্সার ঠিক হলো কিনা আমরা একটু হিসাব করি,
কীভাবে হিসাব করব? আমরা এই যে পাওয়ারগুলো, এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আমরা সেদিকে লক্ষ্য রাখবো। এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4, সুতরাং ঠিক আছে। এরপর দেখি ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার কত, ওয়াই এখানে ওয়াই টু দ্য পাওয়ার 4, এখানে ওয়াই কিউব, এখানে ওয়াই স্কোয়ার, সুতরাং সর্বোচ্চটাই হবে লসাগুর বেলায় ওয়াই টু দ্য পাওয়ার 4 হলো। জেড স্কোয়ার, সর্বোচ্চ জেড এর পাওয়ার কত সেটা দেখি, বা ঘাত কত স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে একটি জেড, এখানে জেড নেই, সুতরাং জেড স্কোয়ার হবে। আমরা বুঝতে পেরেছি যে সঠিক লেখা হলো। আর সাংখ্যিক সহগগুলো আমরা হিসাব করব, অথবা এই সাংখ্যিক সহগগুলোর আমরা এইভাবে, যেমন পাটিগণিতে যেভাবে আমরা লসাগু নির্ণয় করেছি সেভাবে লসাগু নির্ণয় করে আমরা বের করতে পারি। অর্থাৎ আমরা কমা দিয়ে লিখি 3, 4, 5, 12, এরপর আমরা দেখব এইভাবে করে দেখব যে এভাবেও করতে পারি। যেমন দেখো, এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে এটাকে দুইটাকেই ভাগ করা যাবে, আবার 4 দিয়েও দুইটাকে ভাগ করা যাবে, আবার 2 দিয়ে, যেহেতু এখানে দুইটি জোড় সংখ্যা, 2 দিয়েও ভাগ করতে পারি। আমরা 3 দিয়ে ভাগ করি, 3 এই 3 মধ্যে একবার যাবে, অর্থাৎ ভাগফল 1 হবে, 4 এর মধ্যে যাবে না, 5 এর মধ্যে যাবে না, এই 3 দিয়ে এটাকে ভাগ করলে 4 হবে। এখন আবার 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে এখানে 1, এখানে 1 হয়, যেহেতু 1কে ভাগ করা যায় না 1 হলো, এখানে 4কে ভাগ করলে 1 হবে ভাগফল, 5কে ভাগ করলে করা যাবে না, তাই যেটার মধ্যে ভাগ করা যায় না সেটা আমরা লিখে দিই সাধারণত। এই 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়। দেখো, এখন আমরা এগুলো গুণ করব, এই 5 × 4 × 3 এগুলো যখন গুণ করব তখন এই 60 হবে। অর্থাৎ আমাদের এই যে সাংখ্যিক সহগগুলোর লসাগুটা নেওয়াটাও সঠিক হলো। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কের সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।